নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের মুখে এবার আর্থিক সংকটের সম্মুখীন কংগ্রেস, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। ভোটের আগেই কার্যত কংগ্রেসের যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টগুলি ছিল সেই অ্যাকাউন্টগুলিকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে স্বাভাবিকভাবে একটা আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে কংগ্রেসকে। এবং এরই প্রতিবাদে আজ কার্যত তারা কংগ্রেস ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং অতি সত্বর তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে খুলে দেওয়ার জন্য তারা আজ দাবি জানিয়েছে এবং এই বিষয়ে একাধিকভাবে তারা ক্ষোভ উগরে দিয়েছে। যেখানে আজ উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা, এছাড়াও সুদীপ রায় বর্মন, এছাড়াও অন্যান্য নেতৃত্বরা, কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন। এই বিষয়কে কেন্দ্র করে তারা কি কি বলছেন শুনবো। গতকাল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সহ শ্রীমতী সোনিয়া গান্ধী, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ অজয় মাকাজি, আমাদের অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেস দলের 4টি ব্যাংকে 11টি অ্যাকাউন্ট ফ্রিজ করে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রচার সামগ্রী থেকে শুরু করে নির্বাচনী প্রচার কাজে ব্যাহত করার লক্ষ্যে যে গভীর ষড়যন্ত্র ভারতীয় জাতীয় কংগ্রেস এবং স্বাধীন সত্তা বিশিষ্ট প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগিয়ে যে ঘটনায় লিপ্ত হয়েছে তার প্রতিবাদে দেশবাসীর সম্মুখে আমাদের বর্তমান যে এই লোকসভা নির্বাচনে আর্থিক সংকটের দরুন প্রচার কার্যে অসুবিধাজনিত বিষয়গুলি ওনারা সামনে রেখেছে। জনগণের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনা থেকে রেহাই দেওয়ার জন্য এবং আমাদের এই ফ্রোজেন অ্যাকাউন্টগুলিকে অবিলম্বে এটা খুলে দেওয়া উচিত। একটা বিরোধী দল হিসাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সঠিক অর্থে যেন আমরা আমাদের প্রচারে, আমাদের প্রচারপত্র, আমাদের ফ্ল্যাগ, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের মুভমেন্ট, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার দরুন যে অর্থের প্রয়োজনীয়তা সেগুলিকে জানিয়ে দেশের সব অংশের মানুষের কাছে বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আপনারা শুনলেন তাদের কথা এবং কার্যত ভোটের মুখেই আর্থিক সংকটে এবার কংগ্রেস, যেখানে কেন্দ্রীয় যে ব্যাংক অ্যাকাউন্টগুলি ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত এই বিষয়কে কেন্দ্র করে গতকালও আমরা দেখেছিলাম যে সোনিয়া গান্ধী একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন, যেখানে তিনি বলছেন যে কংগ্রেসকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার, এমনটাই তিনি দাবি তুলেছেন। এবং এই ক্ষেত্রে আজও সেই চিত্র লক্ষ্য করা গেছে রাজ্যের ক্ষেত্রে, যেখানে রাজ্যের কংগ্রেস আজ দেখা গেছে সাংবাদিক সম্মেলন করতে এবং একইভাবে একই বিষয় তারা আজ তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।